নমস্কার বন্ধুরা, আমি প্রণবেশ মাইতি আর আপনারা দেখছেন টেকনিক্যাল প্রণবেশ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে নতুন আর ফ্রেশ ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। অনেক বন্ধুরা কমেন্ট করছিল নতুন রেশন কার্ড কিভাবে অ্যাপ্লাই করব, কারণ যেহেতু রেশন কার্ডের অ্যাপ্লিকেশন সিস্টেমটা চেঞ্জ হয়েছে, অনেকটাই চেঞ্জ হয়েছে। তো আমি সবসময়ের জন্য নিজে টেস্টিং করি, তারপরের জন্য আপনাদের ভিডিও দিই। তো এই ভিডিও দিতে হয়তো আমার তার জন্য একটু দেরিও হতে পারে। তো আপনি চেষ্টা করবেন আপনারা সবসময়ের জন্য আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে থাকার। ওখান থেকে আমি কিন্তু ডাইরেক্ট লাইভ সাপোর্ট করে দিই আপনাদের অনেককে। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমার ডেসক্রিপশনে থাকবে, সেখানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থেকে আপনি গিয়ে আমার টেলিগ্রামে জয়েন হয়ে যেতে পারেন। সেখান থেকে আপনি সাইবার ক্যাফে রিলেটেড সমস্ত সার্ভিস বা সমস্ত কিছু হেল্প ওখান থেকে খুব ইজিলি পেয়ে যাবেন। আমি না করলেও আরো অনেকে থাকে সেখানে, তার হেল্পটা করে দেয়। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আরেকটা কথা, যেটা হচ্ছে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, নতুন এসছেন বা দ্বিতীয়বার ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন আছে ওখানে ক্লিক করে নোটিফিকেশনটাকে অল অপশনে সিলেকশন করুন, যাতে কি আমার ভিডিও দিলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছয়। তো চলুন কথাটা বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তো এখানে আমরা অ্যাপ্লিকেশন করবো আজকে নতুন অ্যাপ্লিকেশন, নতুন রেশন কার্ড, অর্থাৎ যে ফ্যামিলিতে রেশন কার্ড আছে ফ্যামিলিতে একটা নতুন বাচ্চার রেশন কার্ড অ্যাড হবে। তো কিভাবে করব তার জন্য আমাদের প্রথমে খুলে নিতে হবে গুগল ক্রোম খুলে নেওয়ার পর food.wb.gov.in এটা ওই ওয়েবসাইটটাই চলে যেতে হবে। তো আমার এখানে আছে, তো এখানে আমি গুগলেও সার্চ করে নিতে পারি food.wb. এই ওয়েবসাইটটা, জাস্ট এই ওয়েবসাইটটাতে গিয়ে আপনারা ক্লিক করে দেবেন এবং এই ওয়েবসাইটটা এইভাবে ইন্টারফেস খুলে যাবে। এইটা খুলে যাওয়ার পর এখানে আপনাদের সিটিজেন সার্ভিস আছে, এখানে দেখতেই পাচ্ছেন সিটিজেন সার্ভিসের উপরে ক্লিক করবেন। তারপরে একটু নিচের দিকে আসলে এখানে রেশন কার্ড সম্বন্ধিত কর্নার, এটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দুটো সার্ভিস আছে, এখানে রেশন কার্ড স্বসেবা আর এখানে অফিস অনুমোদন প্রয়োজন। তো আমাদের রেশন কার্ডের নতুন অ্যাপ্লিকেশন করার জন্য এখানে কিন্তু রেশন কার্ড অনুমোদন প্রয়োজন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনি এখানে ফর্ম জমা দেবেন। যদি অফিসে ফর্ম জমা দিতে দেন তাহলে এখানে ফর্ম ফিল আপ করে জমা, এটা লেন্দি প্রসেস। আর এখানে অ্যাপ্লাই অনলাইন, এই অ্যাপ্লাই অনলাইনের উপরে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এবারে এখানে একটা সমস্যা আছে, খুলে যাওয়ার পরে দেখেন এখানে আধার নাম্বার দিতে বলেছে। এটা আধার নাম্বারটা কার দেবেন, দেখবেন পরিবারের যে কোনো একটা মানে সদস্যর যে আধার কার্ড দিতে হবে, মানে যে ফ্যামিলির আপনি রেশন কার্ড অ্যাড করছেন, নতুন অ্যাড করছেন, সেই ফ্যামিলি তো কারো না কারো রেশন কার্ড আছে। সেই রেশন কার্ড হোল্ডারের সঙ্গে যে আধার কার্ড গুলো লিঙ্ক আছে, ধরুন 5টা আছে, 5টার মধ্যে যে কোনো একটা আধার নাম্বার আপনাকে দিতে হবে এবং সেই আধারের ওটিপি দিতে হবে। এখন নিশ্চিত হতে হবে যেটা সেই আধার নাম্বার, যে আধার নাম্বারটা আপনি দিয়ে এখানে ওটিপি নেবেন, সেই আধার যেন লক মানে লক লক করা না থাকে, মাই আধার থেকে আধার বায়োমেট্রিক লক করা যায়, সেটা যেন না করা থাকে। তো চলুন আমি শুরু করি। এখানে একজন ক্যান্ডিডেট আছে আমার, সেই ক্যান্ডিডেটের আমি আধার যে ওটিপিটা হয়, সেটা এই আধার নাম্বারটা হয়, সেটা আমি এখানে ইনপুট করে নেবো। করার পরে ওটিপিটা দিয়ে দেবো। অবশ্যই এখানে টিক মার্কটা দিয়ে দেবেন, এখানে আধার নাম্বার পরে এখানে ঠিক চিহ্নটা লাগিয়ে দেবেন, তারপর এখানে সেন্ড ওটিপি করবেন। তো আমি করে নিচ্ছি, আমি করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। নেক্সট পেজে যাচ্ছি, নেক্সট পেজে গিয়ে আপনার আবার কথা হচ্ছে। তো আমার এখানে ওটিপিটা চলে এসেছে, তো আমি ওটিপি এখানে ইনপুট করে নিচ্ছি। ওটিপিটা ইনপুট করার পর আমাদের এখানে জাস্ট সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তো সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে পুরো ফ্যামিলিটা এইভাবে খুলে যাবে। পুরো ফ্যামিলিটা এখানে দেখাবে যে এই কার্ডটা কি আপনার। তো আপনার যদি এই কার্ডটা হয়ে থাকে তাহলে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন, এখানে নাম দেওয়া থাকবে। এখানে নাম কার্ডটা আপনার হলে আপনি হ্যাঁ ইয়েস করে তারপর এখানে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এইভাবে ফর্মগুলো খুলে যাবে। এবারে কথা হচ্ছে আপনি এখানে ফর্মগুলো আপনার কোনটা কোনটা দরকার, এখান পর্যন্ত তো সমস্ত কাজগুলো একই প্রায়। এইবারে হচ্ছে আপনি নতুন কার্ডের জন্য হলে এখানে ফিল আপ করবেন। যদি আপনার রেশন কার্ডের ক্যাটাগরি চেঞ্জ হয় তাহলে আপনি এখানে 8 নম্বর ফর্ম ফিল আপ করবেন। যদি সমর্পণ কেউ করে না, এটা 14 নম্বর। যদি রেশন কার্ড ট্রান্সফার করতে হয় তাহলে এটা 14 নম্বর ফর্মটা এখানে ফিল আপ করতে হবে। আর 5 আর 6 ফর্ম এখান থেকে রেশনের নাম, ঠিকানা, রেশন দোকান পরিবর্তন, এগুলো এখান থেকে কেউ করে না, কারণ এগুলো ওখান থেকেই হয়ে যায়। এবারে চলুন আমরা এখান থেকে নতুন ফর্ম যেহেতু অ্যাপ্লিকেশন করতে, এখানে ক্লিক হেয়ার বলে অপশন আছে 4 নম্বর ফর্মে, তো আমি এখানে ক্লিক হেয়ার করে দেবো। ক্লিক হেয়ার করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে এখানে পরবর্তী অপশনে ক্লিক করে দেবেন। পরবর্তী অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পুরো রেশনের ফ্যামিলির এটা চলে আসবে সামনে। তো চলে আসার পর এখানে আমরা কি করব, সিম্পলি নেক্সট অপশনে ক্লিক করে দেবো। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে যে মেম্বারটার রেশন কার্ড হবে, মানে যে নতুন মেম্বারটা অ্যাড হবে, তার আধার কার্ডটা থাকতে হবে। এখানে কিন্তু আপনি জন্ম সার্টিফিকেট দিয়ে করবেন না, করলে আপনার রিজেক্ট হবে, বা এখনো পর্যন্ত সেরকম কোনো সিস্টেম বা আপডেট নেই। তো এখানে যেহেতু আমরা আধার দিয়ে করবো, তো এখানে আধার নাম্বার দিতে হবে এবং তারপরে হচ্ছে এখানে টাইপ অফ রিটাইপ, অর্থাৎ দ্বিতীয়বার ধরে আধার নাম্বারটা আবার দিতে হবে। দেওয়ার পরে এখানে ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে। তো এখানে আমি করে নিচ্ছি, আধার নাম্বারটা দিয়ে দিচ্ছি।
এখানে আমি দুটো আধার নাম্বার দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এখানে সিম্পলি আমাকে কি করতে হবে, ভেরিফাই অপশনে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে এভাবে আপনার সামনে লোড নেবে। লোড নেওয়ার পরে এখানে আর একটা ওটিপি যাবে। তো এই বাচ্চার যে অর্থাৎ যে নাম্বার, যে আধার, যার রেশন কার্ড আপনি করতে চাইছেন, সেই তার আধার নাম্বার কিন্তু এখানে দিতে হবে এবং দেওয়ার পরে তার আধার কার্ডে যুক্ত মোবাইলে কিন্তু ওটিপিটা যাবে। তো এখানে ওটিপিটার জন্য আপনাকে ওয়েট করতে হবে। আমি ৭৬ সেকেন্ডের মধ্যে আমাকে ওটিপিটা যেহেতু দিতে হবে, তো আমি এখানে পজ করে নিচ্ছি। ওটিপিটা নিয়ে তারপরে আমি আবার ভিডিওটা কন্টিনিউ করব। ওটিপিটা চলে আসার পর আপনাদের সিম্পলি এখানে আধার সাবমিশন অপশনে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম খুলে যাবে একটা ডিটেলস। ওই ফ্যামিলির যে ডিটেলসটা আছে সেই ডিটেলসটা এখানে চলে আসবে। এখানে আসার পর আপনাদের এখানে ডিসেবল না অন্য কিছু এটা এখানে লিখতে বলবে। তো এখানে সিম্পলি আপনারা এখানে এখানে কোনো কিছুই এখানে দেবেন না। এখানে যেটা আছে এখানে এটা কিছুই দেবেন না। আর এখানে কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে জাতি। এখানে আপনি এসসি যদি হয় বা যে যার আছে সেটা আপনি সিলেক্ট করবেন। তারপর গার্ডিয়ান টপিক কেয়ার অফ এই বিশ্ববিদ্যালয়, তারপর গার্ডিয়ান টপিক বাবা করে দেবেন। যে বাবা হলে বাবা, মা হলে মা, এটা করে দেবেন। তারপরে এখানে সিম্পলি নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করে দিলে ইনভ্যালিড গার্ডিয়ান নাম দেখাবে। এখানে গার্ডিয়ান নামটা যে ইনভ্যালিড দেখাচ্ছে তার কারণ হচ্ছে ওখানে কেয়ার অফ আছে। কেয়ার অফটাকে আপনাকে কেটে দিতে হবে। তো এখানে সিম্পলি আরেকবার ওটিপিটা আপনাকে নিতে হবে। আর একবার ইনভ্যালিড হয়ে গেলে দ্বিতীয়বার আপনাকে আবার ওটিপি নিতে হবে। তো আমি আরেকবার ওটিপি নিয়ে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। তারপরে কি করবেন, সিম্পলি এখানে ওটিপিটা দেওয়ার পরে আবার এখানে আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করলে আপনার সামনে তার ফ্যামিলির পুরো এই ডিটেলসটা চলে আসবে। তার নাম আসবে, তার ডেট অফ বার্থ আসবে, আর এখানে তার কাজটা আমি যারা আগে সিলেক্ট করেছিলাম এসবে। এখানে আপনি যদি কিছু এক্সট্রা থাকে তো দেবেন, এখানে কিছু দেওয়ারই দরকার নেই সিম্পলি। আর এখানে এই যে কেয়ার অফ যে এক্সট্রা অপশনটা আছে এটাকে আপনাকে কেটে তুলে দিতে হবে। তারপরে এখানে বাবা হলে বাবা, মা হলে মা যে থাকবে সেটা দেওয়ার পরে এখানে আপনি সিম্পলি কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন। কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এরকম এই ডিটেলসটা চলে আসবে। ডিটেলসটা আসার পর আলাদা যদি মেম্বার অ্যাড করা থাকে তাহলে এখান থেকে আলাদা মেম্বার অ্যাড করবেন। যদি না করা থাকে সিম্পলি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দুটো টিক চিহ্ন আপনি লাগিয়ে দেবেন। দুটো টিক চিহ্ন লাগিয়ে দেওয়ার পরে আপনাকে এখানে নেক্সট করে দিতে হবে। নেক্সট করে দেওয়ার পরে আপনি এখানে ইয়েস করে দেবেন। ইয়েস করে দিলে আপনি ইয়েস করে দিলে যে রেশন কার্ডটা আপনি করছেন সেটার অ্যাড্রেসটা চাইবে। এখানে সিম্পলি এখানে অ্যাড্রেস আপনার কাছে থাকবে। অ্যাড্রেসটা নিশ্চয়ই এখানে আপনি ফিল আপ করে দেবেন। অ্যাড্রেসটা আপনি এখানে ফিল আপ করে দেওয়ার পরে অ্যাড্রেসটা ফিল আপ করে দেওয়ার পরে কিছুটা ফিল আপ হয়েই থাকবে আর কিছুটা আপনাকে নিজেকে করতে হবে। তো এখানে পোস্ট অফিসগুলো আপনাকে নিজে থেকে সিলেক্ট করতে হবে। পোস্ট অফিস, পুলিশ স্টেশন এগুলো আপনাকে নিজে থেকেই ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে আপনি সিম্পলি এখানে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম আসবে। ডিলারের নাম চয়েস করতে বলে ডিলার আপনার প্রথম থেকে বাই ডিফল্ট চয়েস হয়ে থাকবে। তারপরে এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে করার পর ফাইলে অর্থাৎ ঠিকানার প্রমাণপত্র আপনাকে এখানে আধার কার্ডের প্রুফটাকে আপনাকে আপলোড করতে হবে। তো সেটাকে ৩০০ কেবির মধ্যে কিভাবে এখানে দিতে হবে লেখা আছে। ৩০০ কেবির মধ্যে আপনাকে এখানে প্রুফ করতে হবে জেপিজি বা এতে পিডিএফ এ। তো আমি এখানে পিডিএফ এ ফিল আপ করে দেবো এক্ষুনি। তারপরে কি করবেন, আপনি সিম্পলি এখানে আপলোড হয়ে গেলে ফাইলটা চয়েস করে ৩০০ কেবির মধ্যে যে ফাইলটা বাচ্চারই আধার কার্ডটাকেই স্ক্যান করে আপনি এখানে সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলে আপনার সামনে এরকম স্ট্যাটাস নাম্বার চলে আসবে। আপনি চাইলে এখান থেকে সিটিজেন হোমে গিয়ে এখানে ক্লিক করার পরে এখানে চেক স্ট্যাটাস অ্যাপ্লিকেশন গিয়ে আপনি অ্যাপ্লিকেশনটা স্ট্যাটাসও চেক করতে পারবেন। তো চলুন, এখান পর্যন্ত ছিল আজকের এই ভিডিওটা। আগামী ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।